হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওর মাধ্যমে আমরা লগারিদম চ্যাপ্টারটাকে খুব ইজি ভাবে শিখবো। আর লগারিদম কি? আমাদের কাছে কোনো একটা নাম্বার আছে যার পাওয়ারটা একটা খুব বড় সংখ্যা আছে, এবার সেই টাইপের ক্যালকুলেশন আমাদের করতে গেলে আমরা একটু ডিফিকাল্টি ফেস করব, বা কোনো একটা বড় ইকুয়েশন আছে, সেই বড় ইকুয়েশনটাকে আমাদেরকে সলভ করতে হবে। তাহলে আমরা যদি লগারিদম ইউজ করে ইকুয়েশনটাকে সলভ করি, আমরা খুব ইজি ভাবে সলভ করে নিতে পারবো। তাহলে চলো শিখে নেওয়া যাক। এখানে হচ্ছে আমাদের যেটা আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b। এই যে ফর্মটা আমাদের দেয়া আছে, আমরা সবাই জানি এই ফর্মটাকে কি বলে। এই ফর্মটাকে বলে এক্সপোনেনশিয়াল ফর্ম। এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে পাওয়ার বা এক্সপোনেন্ট আমরা বলছি, তাহলে এটাকে আমরা বলবো এক্সপোনেন্ট। আর এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে বেস। এ হচ্ছে বেস। আর বিটা কি? বিটা হচ্ছে ভ্যালু। তাহলে এই যে এক্সপোনেনশিয়াল ফর্ম আছে, আমাদেরকে এক্সপোনেনশিয়াল যে ফর্মটা এখান থেকে লগারিদমিক ফর্মে আমাদেরকে লিখতে হবে। তাহলে এটাকে যদি আমরা লগারিদমিক ফর্মে লিখি, আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমাদেরকে লিখতে হবে লগ, তারপর এই যে বেসটা আছে এখানে আমরা লগ বেস এ, লগ বেস এ, তারপর কি হবে? ভ্যালুটা থাকবে বি। এটা ইজিক্যাল টু কি হবে? এটা ইজিক্যাল টু হয়ে যাবে এক্সপোনেন্টটা মানে এক্স। তাহলে আমরা এটাকে লগারিদমিক ফর্মে যখনই লিখবো, আমরা এটাকে এইভাবে লিখতে পারবো লগ বেস এ বি ইজিক্যাল টু এক্স। তাহলে এটা কি ফর্ম হয়ে গেল? এটা হয়ে গেল হচ্ছে লগারিদমিক ফর্ম। এইবার এখানে কয়েকটা কন্ডিশন আমাদেরকে জানতে হবে। ফার্স্ট কন্ডিশন যেটা, সেটা হচ্ছে এর ভ্যালুটা কি হবে? এর ভ্যালুটা গ্রেটার দেন কি হবে? জিরো হবে। গ্রেটার দেন হয়ে যাবে হচ্ছে জিরো। বিটাও কি হবে? গ্রেটার দেন হয়ে যাবে জিরো। আর এটা নট ইকুয়ালস টু ওয়ান হবে, মানে এর ভ্যালুটা ওয়ান হতে পারবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন। আচ্ছা, আর তাহলে আমরা এক্সপোনেনশিয়াল যে ফর্ম আছে সেখান থেকে এটাকে যদি লগারিদমিক ফর্মে লিখি, আমরা এইভাবে লিখতে পারি যে লগ বেস এ বি ইজিক্যাল টু এক্স। এটা বেস, তাহলে লগ বেস এ, বিটা কি ভ্যালু ইজিক্যাল টু এক্সপোনেন্ট যেটা। ওকে, তাহলে হচ্ছে নেক্সট আমাদের যেটা আছে হচ্ছে এক্সপ্রেস ইন টার্মস লগারিদম। তাহলে ইন টার্মস অফ লগারিদমে আমাদেরকে এই যে এক্সপ্রেশনটা আছে একটা এক্সপোনেনশিয়াল ফর্মে দেওয়া আছে যে 6^3 ইজিক্যাল টু 216, এটাকে আমাদের কিভাবে লিখতে হবে? এখানে হচ্ছে 6^3 ইজিক্যাল টু 216 দেওয়া আছে। তাহলে এখানে আমরা যদি এটাকে a টু দি পাওয়ার x ইজিক্যাল টু b, a টু দি পাওয়ার x ইজিক্যাল টু b এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা এখানে এটা কত লিখতে পারবো? এটা লিখতে পারবো 6। এটা আমরা 6 লিখতে পারবো। তারপরে আমরা এখানে এক্সটাকে কত লিখতে পারবো? এক্সটাকে লিখতে পারবো 3। আর বিটাকে কত লিখতে পারবো? বিটাকে আমরা লিখতে পারবো 216। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে লগ বেস এ বি ইজিক্যাল টু এক্স। আমরা যদি এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে লগারিদমিক ফর্মে লিখি, তাহলে আমরা এখানে যদি ভ্যালুগুলোকে এবার পুট করে দিই, মানে ভ্যালুগুলোর রেসপেক্টে যদি লিখি, তাহলে কি লেখা যায়? লগ বেস কি লেখা যাবে? 6। বি কত? বি হচ্ছে 216। এটা ইজিক্যাল টু কত? এটা ইজিক্যাল টু 3। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো, মানে আমাদের যেটা দেয়া ছিল এক্সপ্রেশনটা যে 6^3 ইজিক্যাল টু 216, এটাকে আমরা লগ বেস 6 216 ইজিক্যাল টু 3 এইভাবে লগারিদমিক ফর্মে লিখতে পারি। আমাদের কয়েকটা তাহলে ফর্মুলা জেনে নিতে হবে। এবার লগ বেস এ ওয়ান, মানে লগ ওয়ান এর ভ্যালু কত হয়? লগ ওয়ান এর ভ্যালু অলওয়েজ কি হয়? জিরো হয়। লগ ওয়ান এর ভ্যালু জিরো। এবার যদি লগ বেস এ এ, মানে কি লগের যে বেসটা সেটা আর ভ্যালুটা সেম থাকে, যদি সেম থাকে তাহলে কি হয়ে যাবে? যদি বেস আর ভ্যালুটা সেম থাকে তাহলে সেইটা হয়ে যাবে ওয়ান। মানে লগ বেস এ এর ভ্যালু হয় ওয়ান। মানে আমরা বলতে পারি হয়তো লগ বেস টু টু এর ভ্যালু কত? ওয়ান। এখানে 2 3 5 10 যা খুশি থাকতে পারে। লগ বেস আমি বলছি 10 10 এর ভ্যালু কত? এর ভ্যালু হয়ে যাবে 1। ঠিক আছে, তাহলে এখানে পরেরটায় যেটা দেওয়া আছে, পরেরটায় আছে হচ্ছে a টু দি পাওয়ার লগ বেস a b ইকুয়াল টু b। তাহলে এখানে যে একটা নাম্বার আছে a, এর পাওয়ারে কি আছে? লগ বেস লগ, সেই নাম্বারটা লগের যে বেসটা দুটো সেম আছে, মানে a আছে এটাও a আছে। তাহলে ভ্যালু যেটা আছে b সেটাই হয়ে যাবে, মানে সেটাই বসে যাবে। a টু দি পাওয়ার লগ বেস a b এটা ইকুয়াল টু হয়ে যাবে কত? b। আচ্ছা, এখানে হচ্ছে নেক্সট দেয়া আছে ইফ বেস ইজ নট রিটেন দ্য বেস শুড বি টেকেন অ্যাজ 10। মানে কোনো প্রবলেমে যদি বেসটা বলে দেওয়া না থাকে, আমরা কি করব? বেসটাকে আমরা 10 ধরে নেব। আমরা অ্যালজেব্রিক যে প্রবলেমগুলো করব তার জন্য আমরা লগের যে বেস আছে সেটাকে 10 ধরে নেব। আর ক্যালকুলাসের যে প্রবলেমগুলো থাকে সেগুলোর জন্য আমরা ই ধরে নিই, মানে স্মল ই। আচ্ছা, আমরা এখন আপাতত অ্যালজেব্রিক প্রবলেমই সলভ করছি, তাই আমরা 10 ধরেই করব। তাহলে নরমাল কি এখানে হচ্ছে log x ইকুয়াল টু কি আছে? log বেস 10x, মানে log x শুধু ছিল, এখানে কোনো বেস বলে দেওয়া ছিল না। আমরা এখানে 10 বেস যদি ধরে নিই, log বেস 10x এইভাবে আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে হচ্ছে নেক্সট যেটা আছে, এখানে একটা ফর্মুলা দেওয়া আছে log বেস ax টু দি পাওয়ার m ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? m log বেস ax। মানে log এর যে ভ্যালুটা আছে তার পাওয়ারে যদি কোনো মানে পাওয়ার থাকে, মানে হচ্ছে ভ্যালুটার পাওয়ারে আছে m আছে, তাহলে যে পাওয়ারটা থাকে অলওয়েজ কি হয়? মানে লগের যদি কোনো পাওয়ার থাকে সেটা কি হয়ে যায়? লগের সামনে বসে যায়। মানে এখানে পাওয়ারটা কি ছিল? পাওয়ারটা ছিল হচ্ছে m। তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে লগের সামনে বসে গেল।
তাহলে m log বেস ax এইভাবে হয়ে যাবে। তাহলে এখানে একটা এক্সাম্পল দেখা যাক। এখানে আমাদের কি দেয়া আছে? এখানে আমাদের দেয়া আছে হচ্ছে log বেস 2 8 স্কয়ার আছে। তাহলে এটা যদি থাকে আমরা কি করব? আমরা এখানে হচ্ছে 2 যেটা আছে 2 টা হচ্ছে আমার এই log এর সামনে বসে যাচ্ছে। তাহলে 2 log বেস 2 8। তার মানে 2 log বেস 2 8 টাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3 এইভাবে লিখতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 3 যদি আমরা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো হচ্ছে 2 ইনটু 3 মানে এই যে 2 এর পাওয়ারটা 3 আছে এটা কি হলো? 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে 2 ইনটু 3। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? log বেস 2 2 হয়ে গেল। এইবারে log বেস 2 2 এর ভ্যালু কত? কারণ ভ্যালু আর বেসটা কি আছে? লগ এর সেম আছে। তাহলে এই ভ্যালুটা আমাদের হয়ে যাচ্ছে 1। তাহলে যদি 1 হয়ে যায় তাহলে এই অ্যান্সারটা কত হবে? 6 হয়ে যাবে। মানে 2 ইনটু 3 কত হয়ে যাচ্ছে? 6 হয়ে যাচ্ছে। নেক্সট এখানে হচ্ছে আমাদের আরো দুটো ফর্মুলা আছে যে লগ বেসে এক্স ওয়াই যদি এরকম দেওয়া থাকে মানে লগের মধ্যে যদি মাল্টিপ্লাই থাকে দুটো নম্বরে এক্স ওয়াই কি দুটো নম্বর এর মাল্টিপ্লাই আছে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি লগ বেস এ এক্স প্লাস লগ বেস এ ওয়াই মানে মানে যখন মাল্টিপ্লিকেশন করতে হবে তখন কি হয়ে যায় তখন হচ্ছে এখানে অ্যাডিশন হয় মানে লগ এক্স প্লাস লগ ওয়াই মানে লগ এক্স ওয়াই কে আমরা লিখতে পারি লগ এক্স প্লাস লগ ওয়াই সেম ভাবে আমরা লগ এক্স ওয়াই জেড যদি তিনটে নাম্বার থাকে এক্স ওয়াই জেড তাহলে কি লেখা যায় লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড আচ্ছা এইভাবে লেখা যায় তাহলে একটা এক্সাম্পল লেখা যাক এখানে লগ বেস কি আছে 2 আছে এখানে কি আছে 5 ইন্টু 6 আছে তাহলে আমি এটাকে লিখছি এটাকে আমরা যদি এখানে কি আছে 5 ইন্টু 6 মাল্টিপ্লিকেশন ফর্মে আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি লগ বেস 2 5 প্লাস কি লেখা যায় প্লাস এটাকে লেখা যায় লগ বেস 2 6 তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি আমরা ফর্মুলাটা যদি ইউজ করি এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করলাম তাহলে এটাকে যদি আমরা ইউজ করি তাহলে লগ বেস 2 5 প্লাস লগ বেস 2 6 এইভাবে আমরা লিখতে পারবো ঠিক আছে তাহলে এখানে হচ্ছে নেক্সট কি আছে লগ বেস এ এক্স বাই ওয়াই এটা ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি লগ বেস এক্স মাইনাস লগ বেস এ ওয়াই মানে হচ্ছে এখানে ডিভিশন আছে এবার যদি ডিভিশন থাকে তাহলে কি হয়ে যাবে তাহলে হচ্ছে এখানে সাবট্রাক্ট করতে হবে তাহলে এটাকে আমরা কি করছি ডিভিশন থাকলে আমরা সাবট্রাকশন করব মানে হচ্ছে লগ বেস এক্স মাইনাস লগ বেস এ ওয়াই তাহলে এখানে যদি এই প্রবলেমটাকে আমরা এটা রেসপেক্টে লিখি তাহলে কি হয়ে যাবে লগ বেস 250/3 আছে তাহলে লগ বেস 250 মাইনাস কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে লগ বেস 2 3 তাহলে এটাকে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করে লিখি মানে ডিভিশন ছিল তাহলে এটাকে আমরা লগের ফর্মে লিখলে কি লিখতে পারি লগ বেস 250 মাইনাস লগ বেস 2 3 মানে হচ্ছে সাবট্রাকশনের ফর্মে আমরা লিখতে পারবো যদি ডিভিশন থাকে নেক্সট একটা ফর্মুলা রাখা যাক এখানে কি আছে লগ বেস ax is equal to log base bx into log base ab তাহলে এখানে আমাদের কি ছিল লগ বেস a ছিল আর ভ্যালুটা কি ছিল x ছিল তাহলে এটাকে আমরা কি করে নেবো এখানে হচ্ছে লগ বেস a তাহলে এটা এখানে বসলো আর b ভ্যালুটা এখানে বসলো আবার এবারে b টা করতে গেলে b হচ্ছে একটা যে কোনো নাম্বার আমরা নিয়ে নিতে পারি আমরা নিয়ে এইভাবে লিখতে পারি তাহলে এই যে একটা নিচে একটা এক্সাম্পল আছে এই প্রবলেমটাকে তাহলে সলভ করা যাক তাহলে এখানে আছে কি লগ বেস আমাদের দেয়া আছে লগ বেস 2 8 আছে ঠিক আছে এবার এখানে এটাকে যদি আমরা আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করি মানে এটা অ্যাপ্লাই করি তাহলে লগ বেস 2 মানে আমরা তাহলে এখানে কি লিখতে পারবো এখানে এটাকে ইনটু আমরা যদি দুটোকে এইভাবে লিখে নিই তাহলে দুটো লগ এবার হচ্ছে এর এই যে বেসটা আছে 2টা তাহলে এটা কোথায় চলে গেছে এর বেসে মানে 2 হয়ে গেল আর ভ্যালুটা কোথায় আছে এখানে আছে মানে 8 এই যে 8টা হচ্ছে ভ্যালুটা এইটা এখানে গেছে আর এটা এখানে আছে তাহলে এইভাবে আমরা লিখে নিলাম এইবারে হচ্ছে এখানে বি যেটা রয়েছে আমি বলেছিলাম যে আমরা লগে যদি কোনো বেস বা কিছু বলে দেওয়া না থাকে আমরা কত ধরে নেবো আমরা সেক্ষেত্রে ধরে নেবো হচ্ছে 10 তাহলে আমরা যদি 10 ধরে নিই তাহলে এখানে লগ বেস 10 হয়ে যাচ্ছে আর এখানে লগ বেস 2 ইনটু কত এটা মানে ইনটু না মানে এটা ভ্যালুটা কত হয়ে যাচ্ছে ভ্যালুটা হয়ে যাচ্ছে 10 তাহলে এটাকে আমরা এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি এখানে বি এর জায়গায় আমরা তাহলে কত 10 লিখে দিলাম মানে আমরা এখানে 10 ধরে করছি তাহলে এখানে বিটা তো ছিল না এমনি এখানে আমরা একটা নাম্বার নিয়েছিলাম এইভাবে তাহলে এইভাবে এটাকে লেখা যায় নেক্সট হচ্ছে আমাদের একটা ফর্মুলা আছে লগ বেস বি এ ইন্টু লগ বেস এ বি ইজিক্যাল টু 1 মানে এই যে বি আর এ এই এরা কি করছে মানে ভ্যালুটা আর বেসটা এটা কি হচ্ছে নিজেদের জায়গায় ইন্টারচেঞ্জ করছে মানে ফার্স্ট স্টেটটায় কি আছে বি আর এখানে এ আছে আর এখানে কি হয়ে গেল এ আর এখানে বি হয়ে গেল এটা যদি আমরা মাল্টিপ্লাই করি ভ্যালুটা কত হচ্ছে 1 হচ্ছে সেম এখানে যদি লগ তাহলে এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি লগ বেস এ বি এটা ইজিক্যাল টু কত হয় 1/লগ বেস বি এ হয়ে যায় কারণ এখানে তাহলে এটা রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে কখন এবার যদি আমরা রেসিপ্রোকাল নিয়ে নিই মানে লগ বেস এ বি এর যদি আমরা রেসিপ্রোকাল নিই সেটা কি হয়ে যাচ্ছে তাহলে এটা কি হয়ে যাবে এটা হচ্ছে এ আর বি নিজেদের জায়গায় ইন্টারচেঞ্জ করবে মানে এর জায়গায় বি চলে আসবে বি এর জায়গায় এ চলে যাবে মানে লগ বেস বি এ হয়ে যাবে মানে এইভাবে আমরা এটাকে লিখতে পারবো তাহলে একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক তাহলে এক্সাম্পলটা আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে লগ বেস 2
এটা হচ্ছে 8 আছে। তাহলে এটাকে যদি আমরা রেসিপ্রোকাল এর ফর্মে লিখি তাহলে 1 বাই আমরা কি লিখতে পারবো? তাহলে 1 বাই আমরা লিখতে পারবো হচ্ছে এখানে তাহলে এই 2 আর 8 কি করবে? জায়গা ইন্টারচেঞ্জ করবে। তাহলে এটাকে যদি জায়গায় ইন্টারচেঞ্জ করে তাহলে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে লগ বেস 8 আর এখানে কত লিখতে পারবো? 2 লিখতে পারবো। তাহলে এটাকে আমরা রেসিপ্রোকাল এর ফর্মে যখন লিখবো মানে এইভাবে লিখতে পারি তাহলে বেস আর ভ্যালুটা কি হবে? নিজেদের জায়গায় ইন্টারচেঞ্জ করবে। মানে লগ বেস 8 আর 2 হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে নেক্সট একটা ফর্মুলা আছে। এখানে কি দেয়া আছে? এখানে আমাদের দেয়া আছে হচ্ছে লগ বেস ax এটা ইকুয়াল টু আছে লগ বেস bx বাই লগ বেস ba মানে লগ a বেস ax এটাকে আমরা লিখতে পারি লগ x বাই লগ a আর b গুলো কি b টা হচ্ছে যে কোনো একটা নাম্বার আমরা নিয়ে নেব মানে এই দুটো সেম হতে হবে তাহলে সেক্ষেত্রে এইটা যে আছে তাহলে লগ বেস 2 7 তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে ফার্স্টে আমরা লিখবো হচ্ছে লগ এখানে x আছে এখানে x টা কত 7 তাহলে আমরা এখানে কত লিখবো লগ 7 লিখবো বাই কত লিখবো বাই আমরা লিখবো লগ a মানে হচ্ছে লগ বেসটা কত আছে বেসটা হচ্ছে 2 আছে তাহলে লগ 2 আর এখানে আমাদের আচ্ছা এখানে হচ্ছে বেসটাই তো এখানে ভ্যালু হয়ে যাচ্ছে মানে 2 হয়ে যাচ্ছে লগ 2 এবারে হচ্ছে আমাদের কি করতে হবে বি যেগুলো রয়েছে মানে একটা না বেস নিয়ে নিতে হবে বেসটাকে আমি 10 বলে দিচ্ছি তাহলে এখানে 10 হলো এটা কত 10 বেস তাহলে লগ 10 বেস লগ 10 7 আর এখানে কত লগ 10 2 হয়ে যাচ্ছে মানে আমরা যদি এই ফর্মে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি লগ 7 বাই লগ 2 আর বেসটাকে 10 নিয়ে নেওয়া হয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে একটা প্রবলেম আছে এখানে বলা আছে সিম্পলিফাই এখানে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে এখানে প্রবলেমটা বলা আছে লগ এ স্কোয়ার বাই বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এবি তাহলে এটাকে আমরা এই যে ফার্স্টের যে টার্মটা আছে তাহলে এটাকে আমরা কি ডিভিশন আছে ডিভিশন থাকলে আমরা এইভাবে লিখতেই পারি লগ এ স্কোয়ার মাইনাস কি লেখা যায় মাইনাস লেখা যায় লগ বিসি এইভাবে লেখা যায় পরের যে টার্মটা আছে মানে ফার্স্টের টার্মটাকে আমরা কি লগ এ স্কোয়ার মাইনাস লগ বিসি এইভাবে আমরা লিখতে পারলাম এবার পরের টার্মটাকে আমরা কি লিখতে পারবো পরের টার্মটাকে আমরা এইভাবে লিখতে পারবো লগ বি স্কোয়ার মাইনাস আমরা কি লিখতে পারবো মাইনাস আমরা লিখতে পারবো লগ সি এ আর লাস্টের যে টার্মটা আছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটাকে আমরা লিখতে পারি লগ সি স্কোয়ার মাইনাস কি লেখা যায় মাইনাস লগ এ বি এইভাবে লেখা যায় এইবারে লগ এ স্কোয়ার আছে তাহলে লগ এ স্কোয়ারকে আমরা এখানে এর পাওয়ার কত 2 আছে তাহলে 2 টা কি হবে সামনে চলে আসবে তাহলে 2 টা যদি সামনে চলে আসে তাহলে সেক্ষেত্রে 2 টা সামনে চলে এলে কত হচ্ছে 2 লগ এ মাইনাস কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে এখানে লগ বিসি মানে কত লগ বি মাইনাস লগ সি কেন মানে মাইনাস সামনে আছে এবার লগ বিসি মানে কত লগ বি প্লাস লগ সি আর সামনে মাইনাস আছে মানে কি মাইনাস লগ বি আর মাইনাস কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে লগ সি মানে এটা তো প্লাস ছিল এবার সামনে মাইনাসের জন্য দুটোই মাইনাস হয়ে গেল এবার প্লাস কি হচ্ছে প্লাস হচ্ছে এখানে 2 লগ বি মাইনাস কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে লগ সি মাইনাস হয়ে যাচ্ছে লগ এ আর এখানে কি হচ্ছে এখানে প্লাস হচ্ছে 2 লগ সি মাইনাস হয়ে যাচ্ছে লগ এ মাইনাস হয়ে যাচ্ছে লগ বি তাহলে এইটা আমাদের পুরো হয়ে গেল এইবারে এখান থেকে আমরা কি পাচ্ছি এখানে 2 লগ এ আছে এখানে লগ এ আছে এখানেও কি লগ এ আছে তার মানে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি হচ্ছে যেখানে আমি একটা এখানে যদি আমি দেখাই এখানে আমি লিখতে পারবো 2 লগ এ মাইনাস কি হয়ে যাচ্ছে 2 লগ এ এখানে সেম ভাবে কি হচ্ছে 2 লগ বি আছে তাহলে প্লাস 2 লগ বি মাইনাস কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে হচ্ছে এই একটা লগ বি একটা লগ বি মাইনাস মাইনাস 2 লগ বি সেম ভাবে আমরা কি লিখতে পারি এখানে 2 লগ সি আছে তাহলে প্লাস 2 লগ সি তাহলে 2 লগ সি যদি থাকে মাইনাস হচ্ছে লগ সি মানে কত হয়ে যাচ্ছে 2 লগ সি হয়ে যাচ্ছে তাহলে লগ এ কেটে গেল লগ বি কেটে গেল লগ সি কেটে গেল তাহলে অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে 0 তাহলে সিম্পলিফাই করার পর এটা অ্যান্সারটা আমাদের 0 আসছে নেক্সট একটা কোশ্চেন দেখা যাক এখানে বলা আছে প্রুভ দ্যাট লগ বেস হচ্ছে বি স্কোয়ার ভ্যালু এ তাহলে লগ বি স্কোয়ার এ প্লাস লগ সি স্কোয়ার বি ইন্টু লগ এ স্কোয়ার সি এটা ইকুয়াল টু 1/8 আছে এটা আমাদেরকে দেখাতে হবে তাহলে এটা আমরা এইভাবে করতে পারবো তাহলে ফার্স্টে আমাদেরকে কি করতে হবে আমরা হচ্ছে আমাদেরকে 1/8 আনতে বলেছে তাহলে যে এক্সপ্রেশনটা আছে আমরা এল এইচ এস দিয়ে এক্সপ্রেশনটাকে লিখে নেবো এক্সপ্রেশনটা বলা আছে লগ তাহলে এক্সপ্রেশন যেটা আছে এল এইচ এস এ লগ বি স্কোয়ার এ ইন্টু কি আছে লগ সি স্কোয়ার ইন্টু বি সরি এ সি স্কোয়ার বি আর এখানে কি আছে লগ এ স্কোয়ার
সি এরকম আছে। এইবারে আমরা যদি এটাকে আমরা 1/8 কি করে আনতে পারি? আমরা যদি কোনোভাবে এই বি স্কয়ার আর এটাকে ইন্টারচেঞ্জ করাতে পারি নিজের পজিশন, তাহলে ভ্যালুর জায়গায় কি হবে? বি স্কয়ার হয়ে যাবে। বি স্কয়ারটা যদি থাকে সেক্ষেত্রে কি হবে? স্কয়ারটা হচ্ছে মানে যেটা পাওয়ারটা থাকবে সেটা সামনে চলে আসবে। মানে হচ্ছে লগ, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারবো হচ্ছে লগ, আচ্ছা এটাকে আমরা তাহলে আমাদের যদি ইন্টারচেঞ্জ করাতে হয় জায়গা মানে তাহলে কি করতে হবে? আমাদেরকে রেসিপ্রোকাল নিতে হবে। আমরা একটু আগেই শিখেছি রেসিপ্রোকাল নিলে ইন্টারচেঞ্জ করা যায় জায়গায়। তাহলে লগ কি হয়ে যাবে? এ বি স্কয়ার ইনটু কি হয়ে যাবে? ইনটু 1 বাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো লগ বি সি স্কয়ার ইনটু কি হবে? ইনটু হবে 1 বাই, এখান থেকে আমরা লিখতে পারি লগ সি স্কয়ার। এইটা আমরা পেলাম। এবারে এখানে কি হয়ে যাচ্ছে? এখানে যে পাওয়ার গুলো আছে এগুলো সামনে চলে আসবে। তাহলে যদি সামনে চলে আসে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে এখান থেকে আমরা 1 বাই, এখানে কত পাবো? 2 পাবো। 2 লগ এ বি, এইটা হলো। আর এখান থেকে কত হচ্ছে? এখান থেকে হচ্ছে এখানেও যদি 2 টা সামনে চলে আসে তাহলে লগ বি সি। তাহলে এখানেও যদি এখানে কি ছিল? স্কয়ার ছিল। তাহলে স্কয়ারটা যদি মানে 2 টা সামনে চলে আসে তাহলে লগ সি এ, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে 2 হাফ ইনটু হাফ ইনটু হাফ কত হয়ে যাচ্ছে? 1/8 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1/8। আর এখানে যে টার্মগুলো আমরা পেয়েছি সেটা পুরো লিখে নেওয়া যাক। এখানে আমরা কি পেয়েছি? লগ এবি, তারপর বিসি, তারপর সিএ। তাহলে লগ এবি ইনটু লগ বিসি ইনটু লগ সিএ। তাই তো? এইটা আমরা পেয়েছি। এবারে এইটা নিয়ে আমরা কি করব সেটা আমাদেরকে দেখতে হবে। এবার এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা হচ্ছে এই যে লগ, তাহলে এসি এটাকে যদি আমরা লিখি, আমরা লগ এসি কে কিভাবে লিখতে পারি? আমরা লগ এসি কে লিখতে পারি হচ্ছে লগ এ ইনটু, এখানে আমরা এই ফর্মুলাটা এখানে এপ্লাই করছি। এই যে ফর্মুলাটা আমরা এখানে শিখলাম এক্ষুনি, এইটা। এই ফর্মুলাটা আমরা ওখানে এপ্লাই করছি। লগ এ এক্স এটা ইকুয়াল টু কি লেখা যায়? লগ বি এক্স ইনটু লগ এ বি। তাহলে এক্স আর এই এখানে কি আছে? এখানে এর জায়গায় রয়েছে লগ বেস এ, আর এক্স এর জায়গায় কি আছে? সি আছে। তাহলে সেম ভাবে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি হচ্ছে লগ বেস এ, আর এটা লগ কত? সি হবে। আর এখানে তাহলে কত হবে? এখানে আমরা বি নিয়ে নিচ্ছি, দুটো সেম নাম্বার। তাহলে এখানে হচ্ছে লগ বেস বি আর এটা এখানে বি। তাহলে আমরা এই দুটো লিখে নিলাম। তাহলে এখানে হচ্ছে কি আছে? লগ বেস এ বি ইনটু লগ বেস বি। তাহলে এই জায়গায় আমরা কি পুট করব? এই জায়গায় পুট করব আমরা লগ এ সি। তাহলে এই দুটো এটা যদি আমরা পুট করে দিই তাহলে আমরা এখানে কত পাবো? এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি হচ্ছে 1/8 ইনটু কি লেখা যায়? 1 বাই লগ বেস এ সি ইনটু লগ বেস সি এ। এটা হয়ে যাচ্ছে। এবার লগ বেস এসি ইনটু লগ বেস সি এর ভ্যালু কত হয়? 1 হয়। কারণ এদের পজিশন যদি ইন্টারচেঞ্জ থাকে তাহলে ভ্যালুটা মাল্টিপ্লাই করলে 1 হয়, আমি আগের পেজেই দেখিয়েছি। তাহলে 1/8 ইনটু কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তার মানে কত? 1/8। তাহলে এটা কি আছে? এটা হচ্ছে আরএইচএস। এটাই আমাদের আরএইচএস আছে দেখাতে বলেছিল। তাহলে আমাদের দেখানো হয়ে গেল। তাহলে এটা প্রুফড। তাহলে নেক্সট একটা প্রবলেম দেখা যাক। নেক্সট প্রবলেমে বলা আছে সলভ ফর এক্স লগ 125 বাই লগ 1/5। তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি। ফার্স্টে আমাদেরকে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে আমাদেরকে লগ এক্স ইজিক্যাল টু, তাহলে যেটা আছে আমরা এখানে লিখে নেবো। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে হচ্ছে লগ এক্স ইজিক্যাল টু লগ 125। তাহলে লগ 125 কে আমরা কি লিখতে পারি? লগ 125 কে কি আমরা লিখতে পারি যে 5 টু দি পাওয়ার 3? হ্যাঁ, আমরা 5 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে 5 টু দি পাওয়ার 3 লিখে নেব। আর এখানে লগ 1/5 আছে। তাহলে 1/5 মানে কত? 1/5 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার -1। তাহলে 5 টু দি পাওয়ার যদি -1 হয় তাহলে 5 টু দি পাওয়ার -1 আমরা লিখে নিচ্ছি। তাহলে 3 লগ 5 হয়ে গেল। আর এটা কত হয়ে গেল? এটা কত হলো? এটা হলো -1 ইনটু কি হবে? লগ 5। তাহলে লগ 5 কেটে গিয়ে কত হচ্ছে? -3 হচ্ছে। মানে লগ এক্স ইজিক্যাল টু কত হচ্ছে? লগ এক্স ইজিক্যাল টু হয়ে যাচ্ছে -3। আচ্ছা, লগ এক্স ইজিক্যাল টু -3 তো আমাদের এলো। এবারে আমাদের একটা জিনিস একটু দেখতে হবে যে আমাদের a টু দি পাওয়ার x ইজিক্যাল টু b এরকম যদি থাকে সেক্ষেত্রে এটা এটা কি একটা এক্সপোনেনশিয়াল ফর্ম। এটাকে আমরা লগের ফর্মে যদি লিখি আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি লগ বেস a। এখানে আমরা লিখতে পারি হচ্ছে লগ বেস a ভ্যালুটা b, এটা ইজিক্যাল টু এক্সপোনেন্ট। তাহলে এটা যদি আমরা লিখতে পারি, এখানে আমাদের কি আছে? এখানে আমাদের লগ x ইজিক্যাল টু -3 আছে। এবার এখানে কোনো বেস নেই। এখানে কি কোনো বেস আছে? বেস তো নেই। বেস না থাকার মানে কি? বেস না থাকার মানে হচ্ছে আমরা এখানে বেসটাকে 10 ধরে নিতে পারি। তাহলে এখানে আমরা যদি বেসটাকে 10 নিয়ে নিই, তাহলে 10 ধরে আমরা যদি করি, এখানে বেসটাকে 10 আছে আমরা ধরছি। তাহলে লগ বেস 10 x ইজিক্যাল টু কি আছে? -3 আছে। এটা আমরা এখান থেকে লিখতে পাচ্ছি। এইখান থেকে আমরা এটা লিখছি।
তাহলে এটা যদি আমরা এখানে লিখতে পারি তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে, এখান থেকে আমরা লিখছি হচ্ছে লগ বেস 10, আর এটা কত আছে, এটা আছে হচ্ছে এক্স, এটা ইজিক্যাল টু কত, -3। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে এক্সপোনেনশিয়াল ফর্মে যদি এটাকে আমরা ট্রান্সফর্ম করি তাহলে কি হবে, এখানে এ কত, এ 10 টু দি পাওয়ার কত হবে, বি মানে -3 ইজিক্যাল টু এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো, এক্স এর ভ্যালু বেরোলো 10 টু দি পাওয়ার -3। আমাদের কি বলেছে, সলভ ফর এক্স, মানে এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে এক্স ইজিক্যাল টু আমাদের কত বেরোচ্ছে, এক্স ইজিক্যাল টু বেরোচ্ছে 10 টু দি পাওয়ার -3। 10 টু দি পাওয়ার -3 মানে কত, 1/1000। তাহলে 1/1000 মানে কত, 0.0001। তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 0.0001। তাহলে এটা হয়ে গেল আমাদের এক্স এর ভ্যালু। তাহলে নেক্সট একটা প্রবলেম দেখা যাক। এখানে বলা আছে লগ বেস এক্স ওয়াই জেড প্লাস, এখানে ইন্টু এক্স ওয়াই প্লাস হচ্ছে, সরি ইন্টু না, ভ্যালু লগ বেস এক্স ওয়াই প্লাস লগ বেস এক্স ওয়াই জেড আর ওয়াই জেড প্লাস লগ বেস এক্স ওয়াই জেড জেড এক্স। তাহলে এটাকে যদি আমরা এখানে যদি আমরা জানি হচ্ছে লগ, যদি আমাদের কাছে এ বি সি এরকম দেওয়া থাকে, আমরা কি লিখি, আমরা লিখি হচ্ছে লগ এ প্লাস লগ বি প্লাস কি, প্লাস হচ্ছে লগ সি। আমরা এইভাবে লিখতে পারি, তাই তো? তাহলে এইটাই এখানে এইভাবে দেওয়া আছে, আমরা এটাকে এই ফর্মে লিখবো। এই ফর্মে আমরা লিখলেই আমাদের হয়ে যাবে। তাহলে এটাকে আমরা এটাকে এইভাবে লিখি। তাহলে ফার্স্টে হচ্ছে আমাদেরকে এটাকে এইভাবে লিখতে হবে যে লগ বেস হচ্ছে এক্স ওয়াই জেড ই থাকবে, তিনটে সেমই আছে। তাহলে এই তিনটে কি হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে এক্স ওয়াই ইন্টু কি হচ্ছে ওয়াই জেড ইন্টু কি হয়ে যাচ্ছে জেড এক্স। তিনটে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে তিনটে যদি মাল্টিপ্লাই হয় তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে লগ, তাহলে এখানে হচ্ছে আমরা তিনটে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের কাছে কত থাকবে, আমাদের এখানে লগ এক্স ওয়াই জেড থাকবে, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর কি জেড স্কোয়ার হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এখানে হচ্ছে লগ এক্স ওয়াই জেড, আর এখানে কত হচ্ছে এক্স ওয়াই জেড এর স্কোয়ার পুরোটা। তাহলে স্কোয়ার যদি থাকে পাওয়ারটা কি হয়ে যাবে, সামনে চলে আসবে। তাহলে 2 log এক্স ওয়াই জেড, আর এখানে কত এক্স ওয়াই জেড। এবার ভ্যালু আর বেস যদি সেম হয়, ভ্যালু এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এই এটার অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। তাহলে এটার অ্যান্সারটা আমাদের আসছে 2। তাহলে নেক্সট একটা প্রবলেম দেখা যাক। এখানে এই প্রবলেমটা আমাদের বলা আছে if log x by 2 is equal to log y by 3 is equal to log z by 4, তাহলে so that x to the power 5 into y square into z to the power -4 is equal to 1। তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি। ফার্স্টে আমাদের যেটা আছে, যে ফার্স্টে আমাদের বলা আছে log x, এখানে আছে আমাদের হচ্ছে log x by 2, log x by 2 is equal to কি হচ্ছে, is equal to হচ্ছে log y by 3 ভাই ইজিক্যাল টু কি হচ্ছে, লগ জেড বাই 4, লগ জেড বাই 4। এটা ইজিক্যাল টু আছে হচ্ছে, এটা ইজিক্যাল টু আমরা ধরে নিচ্ছি কে, তাহলে কে এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি সে। তাহলে এখান থেকে আমরা লগ এক্স ইজিক্যাল টু কত পাবো, এখান থেকে আমরা লগ এক্স ইজিক্যাল টু পাবো 2k। আমরা লগ ওয়াই ইজিক্যাল টু কত পাবো, আমরা লগ ওয়াই ইজিক্যাল টু পাবো 3k। আর এখানে হচ্ছে লগ ওয়াই পাচ্ছি আমরা 3k। আর লগ জেড কত পাবো, এখান থেকে আমরা লগ জেড পাবো 4k। তাহলে এবারে আমরা কি এখানে আমার এখানে হচ্ছে x টু দি পাওয়ার 5 ইনটু y স্কয়ার ইনটু z টু দি পাওয়ার -4 আনতে হবে। সো আমরা এখানে ফার্স্ট যে ইকুয়েশনটা আছে এটাকে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, 5 log x ইজ ইকুয়াল টু কত হবে, 10k হবে। আর সেকেন্ড যে ইকুয়েশনটা আছে এটাকে যদি আমরা, ফার্স্ট এরটাকে তো আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এটা কত হয়ে গেল, 10k হয়ে গেল। পরেরটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি কত হবে, log 2 log y ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 6k। আর নাম্বার 3 যে ইকুয়েশনটা আছে এটাকে যদি আমরা -4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত হবে, আমাদের হবে হচ্ছে -4 log z, এটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, -16k হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের হয়ে গেল -16k। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা এখান থেকে কত পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে 10, এখানে 6, আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে -16। তাহলে 10 প্লাস 6 -16 যদি আমরা করি ভ্যালুটা কত হয়, ভ্যালুটা হয় হচ্ছে 0, মানে 10k প্লাস কত হচ্ছে, প্লাস হচ্ছে 6k মাইনাস কত, 16k। এটা যদি আমরা লিখি এটা কত হবে, কারণ এখান থেকে 16 -16 ভ্যালুটা 0 হয়ে যায়। তাহলে এখানে আমরা 10k এর জায়গায় কোনটা পুট করতে পারি, 5 log x পুট করতে পারি। তাহলে এখানে কত হচ্ছে 5 log x প্লাস 6k এর জায়গায় আমরা কত পুট করতে পারি, 6k এর জায়গায় আমরা পুট করতে পারি হচ্ছে 2 log y। তাহলে 2 log y, আর এখানে হচ্ছে কি আছে, -16k, তাহলে -16k এর জায়গায় পুট করতে পারি -4 log
জেড এটা ইকুয়ালস টু কত 0। তাহলে এবারে এখানে সামনে কি আছে 5, এখানে হচ্ছে 5 আছে, এখানে কত 2 আছে, এখানে -4 আছে। এগুলো কি হবে? এগুলোকে আমরা পাওয়ারে লিখতে পারি। তাহলে log x টু দি পাওয়ার কত হবে? 5 হবে। প্লাস কি হয়ে যাবে? log y টু দি পাওয়ার কত হবে? 2 হয়ে যাবে। আর এখানে হচ্ছে মাইনাস 4 আছে, এখানে আমি প্লাস করে নিচ্ছি। তাহলে লগ জেড টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে? -4 হচ্ছে। তাহলে -4টাকে পুরো পাওয়ারে তুলে দেওয়া হলো। তাহলে এবারে হচ্ছে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি মানে হচ্ছে লগ এবিসি। তাহলে লগ এক্স টু দি পাওয়ার 5 ইন্টু কি ওয়াই স্কোয়ার ইন্টু কি জেড টু দি পাওয়ার -4, এটা ইজিক্যাল টু কত? 0। 0 আমরা লগ 1 এর ভ্যালু কত জানি? লগ 1 এর ভ্যালু হয় 0। তাহলে 0 এর জায়গায় আমরা কত পুট করে দিচ্ছি? আমরা 0 এর জায়গায় পুট করে দিচ্ছি হচ্ছে লগ 1। তাহলে আমরা যদি লগ 1 পুট করে দিই তাহলে ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এইবারে আমরা দুটিকে লগ কম্পেয়ার করছি। তাহলে আমরা যদি দুটিকে লগ কম্পেয়ার করি তাহলে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার -4, এটা ইজিক্যাল টু কত লিখতে পারি? এটা ইজিক্যাল টু লিখতে পারি 1। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে? আমাদেরকে দেখাতে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার -4 ইজিক্যাল টু 1 হয়। তাহলে সেটাই আমরা এখানে দেখিয়ে দিলাম। নেক্সট একটা প্রবলেম করা যাক। নেক্সট প্রবলেমে বলা আছে if a square plus b square is equal to 23ab, then show that log এর মধ্যে 1/5 a plus b is equal to half log a plus log b। তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি। ফার্স্টে হচ্ছে a square plus b square is equal to কত আছে? এটা আছে হচ্ছে 23ab। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে বোথ সাইডে এখানে 23ab আছে, তাহলে আমরা এখানে বোথ সাইডে 2ab যদি নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে? তাহলে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলায় চলে আসবে। প্লাস 2ab এটা ইজিক্যাল টু কত হয়ে যাবে? 23ab প্লাস কত হয়ে যাচ্ছে? 2ab। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার, এই ফর্মুলায় ফেলতে পারছি। আর এখানে কত হয়ে যাচ্ছে? 25ab। তাহলে 25 মানে কত? 25 মানে হলো 5 স্কয়ার। তাহলে 5 স্কয়ার যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে a প্লাস b বাই 5 এটা পুরোটা স্কয়ার আমরা তো লিখতেই পারি। এটা ইকুয়াল টু কত হবে? ab হবে। এবার এইটা যে আমাদের চলে এলো, এবার আমরা কি করব? বোথ সাইডে লগ নিয়ে নেব। তাহলে আমরা যদি বোথ সাইডে লগ নিয়ে নিই তাহলে আমাদের কি হবে? আমাদের এইটা আসবে যে লগ a প্লাস b বাই 5 এটার স্কোয়ার পুরোটা ইজিক্যাল টু কি হয়ে যাবে? ইজিক্যাল টু হয়ে যাবে লগ এ বি। তাহলে এটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখান থেকে এই পাওয়ারটা কি হয়ে যাবে? সামনে চলে আসবে, মানে 2 লগ এখানে 1/5টা লিখে নেওয়া হচ্ছে। তাহলে 1/5 ইন্টু এ প্লাস বি, তাহলে এইভাবে এটাকে লিখে নেওয়া যায়। তাহলে এটা ইজিক্যাল টু কি হবে? এটা ইজিক্যাল টু হবে হচ্ছে আমাদের, এটা তো হয়ে গেল এ প্লাস বি। তাহলে এটা ইজিক্যাল টু কি হবে? এটা ইজিক্যাল টু হবে লগ এ প্লাস হয়ে যাবে হচ্ছে লগ বি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমাদেরকে আমরা এইভাবে লিখতে পারি যে log 1/5 a প্লাস b এটা ইজিক্যাল টু কত? এটা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 1/2 log a প্লাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে log b। তাহলে আমাদের কি দেখাতে বলেছিল? এখানে হচ্ছে এখান থেকে আমরা if x স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 23ab, এখান থেকে আমরা তাহলে দেখালাম যে log 1/5 a প্লাস b মানে log 1/5 a প্লাস b এটা ইকুয়াল টু কি হবে? এটা ইকুয়াল টু হবে হাফ log a প্লাস log b, হাফ log a প্লাস log b। আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। এরকম কোনো টপিকের উপরে যদি তোমরা আরো ভিডিও চাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো।